ইনি অস্বীকার করবেনই, অবশ্যই ইনি অস্বীকার করবেন, কারণ ইনি একজন কি আওয়ামী লীগের কর্মী। ইনি অস্বীকার করার এটা প্রশ্নই। টাইটানিক ডুবে গেছে, ঠিক আছে, নৌকা ডোবা তো কোনো বিষয় না, এটা ছাত্র জনতা ডুবিয়ে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। আসলে 5 আগস্টের পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কি হয়েছে, কি ঘটেছে, সেটি কিন্তু আমরা দেখতে এসেছি, দেখাতে এসেছি। এবং এখানে এসে আমরা যেটি দেখতে পেলাম, আসলে দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু এই আওয়ামী লীগের কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ দেখতে আসছেন। আসলে কেন তারা দেখতে আসছেন, কি জন্য এসেছেন, যদি একটু কথা বলার চেষ্টা করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি নেত্রী একজন কর্মী ছিলাম, বা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ভবিষ্যতে শেখ হাসিনা দেশে আসুক এবং বঙ্গবন্ধু কন্যা হিসেবে ওনাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হোক, এবং উনি কোনো ভুল ত্রুটি করে থাকলে এগুলি দেশের প্রচলিত আইনে এগুলির বিচার হোক। রক্তের সাথে আপনার যদি হতো, আপনার যদি কেউ পরিবার পরিজন হারাতেন, রক্তের সাথে আপনি কি আপোষে যেতেন? আসলে শেখ হাসিনা রক্তপাত চায় না, এটা আমি জানতাম। এখন যেভাবে কথাবার্তা হচ্ছে উঠছে, এগুলি একচেটিয়া, এগুলি আমি মেনে নিতে পারছি না। তারপরও এখন যদি দেশে লেভেল প্লেয়িং ফিল্ড হয়, আওয়ামী লীগ মাঠে নামবে এবং প্রতিটি হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা হবে, সমালোচনা হবে এবং মিডিয়ায় টকশো হবে, দেশ জানতে পারবে। এখন একচ্ছত্র কথাবার্তা হচ্ছে, যেগুলি আসলে আমিও মেনে নিতে পারছি না। ছাত্র জনতা নিহতের বিষয়ে আমরা যতটুকু জানি, কয়েকটি সরকারে থাকা অবস্থায় শেখ হাসিনা কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে, যেটা সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য এগুলি করা হয়েছে। কিন্তু এখন যে লক্ষাধিক কথা শুনছি বা সাংবাদিকের মাধ্যমে বুঝতে পারছি, এটা আমি বিশ্বাস করি না। আমি কুমিল্লা মেডিকেল কলেজে 3 দিন ছিলাম, শুক্রবার, শনিবার, রবিবার। সোম মঙ্গলবারে ছিলাম ঢাকা মেডিকেল কলেজে। সেখানে কি কাউকে দেখেননি? হ্যাঁ, আমি অনেককে দেখেছি। আপনি মাত্র বললেন যে আপনি কাউকে দেখেননি, এটা মানতে আমি যাদেরকে দেখেছি এরা আওয়ামী লীগের কর্মী ছিলেন, আওয়ামী লীগের সমর্থক ছিলেন, আমি ওদেরকে দেখেছি। আমি অনেকের খোঁজ খবর নিয়েছি। এখানে ছাত্র জনতার নয়তো কী কয় যে আওয়ামী লীগের বিরোধী কোনো সংগঠনের কর্মীকে দেখি নাই। মানে হাসপাতালে আপনি এখনো ছাত্র জনতাকে নিহত আহতভাবে দেখেননি? না, আমি তো অসুস্থ ছিলাম। আমার বেডের আশপাশে যারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি, বেশিরভাগ কথাবার্তা বলেছি। আমার প্রিয় সংগঠনের কর্মী ছিলেন, নেতা ছিলেন, কেউ জনপ্রতিনিধি ছিলেন না, সাধারণ কর্মী ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেকে নিহত হয়েছেন এবং আমরা দেখেছি কুমিল্লার আন্দোলন কিন্তু খুব জোরালোভাবে ছিল। আপনি যেহেতু এখানে আপনি কুমিল্লার একজন ব্যক্তি, সেখানে আপনি মাত্র বললেন যে আমি কুমিল্লা মেডিকেলে আমি কাউকে দেখিনি আহত অবস্থায় বা নিহত অবস্থায়। আপনি আওয়ামী লীগকে দেখেছেন আহত নিহত অবস্থায়? আমি যে কথাটা বলছি, 5 আগস্টের পরে যত ঘটনা ঘটেছে আমার কুমিল্লায়, বিশেষ করে যারা আহত হয়েছে এদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি খবরাখবর নিয়ে দেখেছি, বেশিরভাগ আওয়ামী লীগ কর্মী, সাধারণ নাগরিক। এখানে আওয়ামী লীগের শত্রু বা কী কয় যে ছাত্র জনতার কাউকে দেখি নাই। ইনি আওয়ামী লীগের কর্মী, ইনি অস্বীকার করবে। ইনি অনেক কথাই অস্বীকার করেছে। ইনি বলেছে একটা মানুষও নিহত হয় নাই, তিনি দেখেন নাই। একটা মানুষ আহত হয়েছে, তিনি দেখেন নাই। তিনি কিন্তু হাসপাতালে ছিলেন 3-4 দিন, তিনি কিন্তু কিচ্ছু দেখেন নাই। তাহলে তিনি কি বুঝাইলেন? তিনি কিছুই দেখেন নাই, তিনি দেশে ছিলেন না। শেখ হাসিনা আসবে, শেখ হাসিনাকে অবশ্যই আনা দরকার, শেখ হাসিনাকে অবশ্যই আনা দরকার। শেখ হাসিনাকে আনে, ছাত্রদেরকে যে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এটার বিচার করে তারপরে শেখ হাসিনার শাস্তি দেওয়া হোক, এটা আমরাও চাই, সাধারণ জনগণও চাই, ছাত্র জনতাও চায়। টাইটানিক ডুবে গেছে, ঠিক আছে, নৌকা ডোবা তো কোনো বিষয় না, এটা ছাত্র জনতা ডুবিয়ে দিয়েছে। অবশ্যই এটা ছাত্র জনতা ডুবিয়ে দিয়েছে।